আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর সবার মাঝখানে চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। মজার আম ভর্তা। কে কে খেয়েছেন আম ভর্তা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকে বসে পড়লাম সকাল সকাল আম ভর্তা বানানোর জন্য। আমগুলোকে প্রথমে ধুয়ে সুন্দর করে ছুলে নিয়েছিলাম। এখন ভিতরের এই বীজগুলো আস্তে আস্তে বের করছিলাম। আম ভর্তা এই গরমের মধ্যে খেতে কী যে মজা লাগে! আমার তো খুবই প্রিয় এই আম ভর্তা। আমগুলোকে খুবই সুন্দর করে আমি কুচি কুচি করে নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রীষ্মকাল চলে আসছে সামনেই। এই গ্রীষ্মকালের শেষের দিকে আম পাকা শুরু করবে। তবে এখন ছোট ছোট আমগুলো গাছ থেকে পেড়ে খেতে খুবই মজা লাগে। আম ভর্তা করছিলাম আর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। ঝড়ে বৃষ্টিতে পরিবারের ছোট ছোট বাচ্চারা আমরা সবাই মিলে আম কুড়োতে যেতাম। ঝুড়ি নিয়ে ঝড়ের মধ্যে খুব মজা করে আম কুড়োতাম। তারপর সেগুলো বাসায় নিয়ে এসে এরকম কুচি কুচি করে ভর্তা করতাম। সবাই মিলেমিশে খাওয়া দাওয়া কী যে মজা হতো! এই তো আমার আমগুলো কুচি কুচি করা শেষ। আমি এখন একটা গামলায় ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব আজকে। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তা করতে পারেন এবং সাথে অ্যাড করছি কাসুন্দি। প্রাণের এই কাসুন্দিটি আমার খুবই ভালো লাগে। ঝাল ঝাল আম ভর্তা আর সাথে একটু কাসুন্দি লবণ হলে খুবই মজা লাগে। আম কুচি করা শেষ। এখন আমি আস্তে আস্তে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। আজ ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব। কাঁচামরিচে দিয়ে আম ভর্তা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। শুকনো মরিচ দিয়েও আপনারা আম ভর্তা খেতে পারেন। তবে সাবধান থাকতে হবে, যাদের বুক জ্বালা পোড়া করে বা গ্যাস্ট্রিকের সমস্যা তারা কাঁচামরিচটাই ব্যবহার করবেন শুকনো মরিচের পরিবর্তে। আমার কাঁচামরিচগুলো কুচি কুচি করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁচামরিচগুলো আমের মধ্যে মিক্সড করব। হাতের কাছে ছুরি ছিল, তাই ছুরিটা দিয়ে আস্তে আস্তে মিক্সড করছিলাম। মিক্সড করা শেষ হয়ে যাচ্ছে প্রায় আমার। এই সময় আমগুলোতে বেশি টক থাকে না, হালকা হালকা টক থাকে আর খেতে খুবই মজা লাগে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ ঝাল নিজেদের ইচ্ছা মতো যত খুশি দিয়ে আম ভর্তার জন্য প্রস্তুতি শুরু করবেন। এই তো আমি এখন গামলার মধ্যে নিয়ে সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব সেই মজাদার কাসুন্দি। কাসুন্দির সাথে আম মাখা খেতে কী যে মজা লাগে, আমার তো এখনও মুখে লেগে আছে। কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমি কাসুন্দি মরিচ লবণ সবগুলোকে এবার লাস্ট মোমেন্টে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। মেশাতে মেশাতে দেখছি কালারটাও খুব সুন্দর চলে এসেছে। বেশ টকটকে হলুদ কালার, কাঁচা আমের মধ্যে বেশ সুন্দর লাগছে। এছাড়াও কাসুন্দি আপনারা বিভিন্ন কিছুর সাথে মিশিয়ে খেতে পারেন। ঝালমুড়ির সাথে কাসুন্দি মিশিয়ে খেতে তাও কিন্তু ভালোই লাগে। এই যে ফাইনালি আমার আম ভর্তা হয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং খেতে খুব মজা হয়েছে। টাটা।